আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখরুজু উনুকুন ইয়াউমাল কিয়ামা মিনান নার, জাহান্নাম থেকে বিচারের মাঠে একটি কাঁধ, একটি গ্রীবা বা একটি সাপ বের হবে, একটা গলা, একটা কাঁধ, একটা আকৃতি বের হবে। লাহু আইনানে তাবসুরু বিহিমা, সে আকৃতি দুটিতে চোখ থাকবে, মানুষকে দেখতে পাবে। ওয়া আইনানে ওয়া উজনানে তাসমানে, দুইটা কান থাকবে, কানে মানুষের কথা শুনতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, একটা জিহ্বা থাকবে, তা দিয়ে কথা বলবে। ফায়াকুল, বলবে যে ইন্নী ওয়াক্কিলতু বিসালাসাতিন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। 3 শ্রেণীর মানুষের প্রতি আক্রমণ করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। এক, বেমান জালা মাল্লাহিল আখারা, যারা শিরক করে তাদের উপর। এক, যারা শিরক করে তাদের উপর, যারা ছবি মূর্তিকে সম্মান করে তাদের উপর, যারা সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে মূল্যায়ন করে তাদের উপর, এদের উপরে আক্রমণ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2, অবে কুল্লে জব্বারিন আনিদিন, প্রত্যেক স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দায়িত্বশীল শাসক, যারা স্বৈরাচারী, যারা স্বেচ্ছাচারী, যারা জালেম, বিশ্বাসঘাতক, এদের প্রতি আমাকে ন্যস্ত করা হয়েছে, এদের শাস্তি আমি দিব। 3, অবিল মুসাব্বিরিনা, যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আমাকে ন্যস্ত করা হয়েছে, আমি তাদের শাস্তি দিব। এ কথাও বলবে। তার চোখ থাকবে, দেখতে পাবে, তার কান থাকবে, শুনতে পাবে, তার মুখ থাকবে, কথা বলবে। এই 30 মানুষের সাথে কথা বলবে, এই 3 শ্রেণীর মানুষকে শাস্তি দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ছবি মূর্তিকে আপনি সাধারণ জিনিস ভাববেন না।